বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে আমি তোমাদেরকে দেখাবো নতুন একটা সিনেমা। আর এই সিনেমার হিরো হচ্ছে আমাদের শরীফ। সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে শরীফকে উঠিয়ে দিলাম। তারপর শরীফ একটু অ্যাক্টিং করতে করতে উঠলো। वाह क्या एक्टिंग कर रहा है। তারপরে আমি একটু রেডি হয়ে গেলাম বাইরে বেরোবার জন্য। তারপর রকির সঙ্গে একটু হালকা করে গল্প মস্তি করে তিনজন মিলে আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকে একটু ফুল গাছের একটু চর্চা করে নিলাম। তারপরে ফুল গাছগুলো দেখলাম বেশ ভালোই ফুল ফুটেছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এইদিকে ওরা দুজন আর আমি একা, তিনজন মিলে চলে গেলাম। এরপরে আমরা চলে এলাম ব্যাঙ্গালোরের ইয়ালাঙ্কাতে ট্রায়াম্ফের শোরুমে। তারপর শরীফ একটু স্টাইল মেরে একটু এন্ট্রিটা নিতে চাইছিল, কিন্তু পারছিল না। তারপর আমি ভালো করে ডিরেকশন দেওয়ার পরে একদম দেবের মতো এন্ট্রিটা নিল। তারপর আমি শরীফকে একটু টিপস দিতে লাগলাম যে বাইকে এত টাকা খরচা না করে এই টাকাটা তুই যদি ইনভেস্টমেন্ট করতিস তাহলে কত টাকা সেভিংস করতে পারতিস। কিভাবে এই সেভিংস করে আমি 100 টাকার পোর্টফোলিও বানিয়ে ফেলেছি সেই গল্পটাই ওদেরকে শোনাচ্ছিলাম। তারপর শেষমেশ শরীফ গাড়ির ফেসটা রিভিল করিয়ে দিল। এরপর শরীফ গাড়িটা পেয়েই প্রথমে নানা রকমভাবে বসে ডান দিক বাদিক করে নানা রকমের পোজ দিতে থাকলো আর আমরা ছবি তুলতে থাকলাম। তারপর শরীফকে দেখে ওদের ম্যানেজারেরও মনে হলো যে আমি একটু স্ট্যান্ড দেখাই। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে ধুমতিরির মতো স্ট্যান্ড দেখাতে চাইছিল, কিন্তু গাড়ির এতটাই ভারী ছিল যে হাইড্রোলিকটা নিচে দিয়ে নেমে যাচ্ছিল, তাই আর স্ট্যান্ডটা দেখাতে পারলো না। আর ব্যাঙ্গালোরের প্রচুর ট্রাফিক থাকায় আমরা বাইকটাকে নিয়ে চলে এলাম একটা ফাঁকা জায়গাতে। তারপর বাইকে বসে বুঝতে পারলাম যে বাইকের ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার কাজ করে না। তারপরে লক্ষ্য করে দেখলাম যে না, এই বাইকের ফার্স্ট গিয়ারই হলো আমাদের বাইকের 4 নম্বর গিয়ার। তারপর শরীফের জন্য একটা ভালো ভিডিও শুটিং করে দিলাম। তারপরে শরীফ বলল যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নাকি সাইয়ারার মিউজিকটা লাগিয়ে দিতে, কিন্তু সাইয়ারার মিউজিক লাগাতে গিয়ে দেখি শরীফের পেছনের সিটে কোনো লেডিস প্যাসেঞ্জার নেই, সেই জন্য আর সেটা সম্ভব হয়ে উঠলো না। তারপর আমরা এই পথ যদি না শেষ হয় গান করতে করতে বাড়ি ফিরছিলাম, কিন্তু গান শেষ হওয়ার আগেই বাইকের তেল শেষ হয়ে যায়।